আর এটাকেই ও আবার টেক্সট, হচ্ছে যে হ্যাঁ এখান ভাই, থেকে টেক্সট আর ইয়ে ডিজাইন করি, একসাথে চেঞ্জ হবে তাই তো? এখান থেকে হচ্ছে ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, এখানে ডাবল ডট পড়ে গেছে, এখানে পেস্ট করলাম, এখানে করে দিলাম হচ্ছে যে রেড, রেড করে দিলাম। তাইলে কি হবে, সে ফার্স্টে হচ্ছে যে লেখাটা চেঞ্জ করবে ওইখান থেকে, এবং যেহেতু আমরা এখানে হচ্ছে মেথড চেইনিং করতেছি, সে পরের মেথডের মধ্যে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সে সেটা হচ্ছে যে ঘটাবে। তাইলে দেখি কাজ করে কিনা। যদি এখানে রিলোড দেই, দেন হচ্ছে ক্লিক করলাম, এই যে দেখেন গ্রিন হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এই যে রেড, ইনঅ্যাক্টিভ রেড, ক্লিক করলাম অ্যাক্টিভ গ্রিন, ক্লিক করলাম ইনঅ্যাক্টিভ রেড। দেখেন এই যে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এই সেম কাজ অনেক ভাবে করতে পারবেন। ঠিক আছে, যেমন ওই যে টগল বাটন দিয়ে করতে পারবেন, আমরা গত ক্লাসে যেটা করার ট্রাই করতেছিলাম সেটা দিয়েও হবে, আজকে যেটা করতেছি সেটা দিয়েও হবে, এছাড়াও আরো অন্য ওয়েও থাকতে পারে। ঠিক আছে, আমার মতো মানুষ যদি, আমি যদি এই তিনটা জানি, তাহলে মনে করেন যে এই যে যারা 10 বছর কাজ করতেছে তাদের কাছে আরো ভিন্ন ওয়ে কিন্তু আছে। ঠিক আচ্ছা, আছে, অবশ্যই। কারণ এই জিনিসগুলো কিন্তু আপনি হচ্ছে যে ওই দেখবেন সার্চ করে দেখবেন যে ওই যে কি পাচ্ছেন, যে শুধু টগল বাটন এটা পাচ্ছেন এরকম কিন্তু, এই যে আমরা গতদিন যেটা প্র্যাকটিস করলাম বা আজকে যেটা প্র্যাকটিস করলাম, সচরাচর কিন্তু এগুলো পাচ্ছি না। এইগুলো কিভাবে হচ্ছে, যখন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে নিজে এই যে মনে করতেছেন যে এই কাজটা যদি এইভাবে করি হবে কিনা, চেক করতেছেন, চেক করতে করতে কিন্তু এক সময় হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখনই ওই যে ওইটা মানুষ হচ্ছে ইউজ করতেছে। আর এইটা আবার মানুষ জানে কিভাবে, যেমন এই যে আমি হচ্ছে যে বিশেষ করে আপনাদের জন্য এবং আপনাদের আগে যাদেরকে নিয়ে হচ্ছে লারাভেলে কাজ করতেছিলাম, তাদের সাথে হচ্ছে যে রেস্ট এপিআইটার বিষয়টা শেয়ার করতেছিলাম। তো রেস্ট এপিআই এর এমন একটা ডকুমেন্টেশন ওখানে তৈরি করে দিচ্ছি, সেটা ধরেন হচ্ছে যে যে কেউ জাস্ট সে হচ্ছে লারাভেল নিয়ে কাজ করতে পারে, সে হচ্ছে ওই রিপোতে যদি যায় তো সে রেস্ট এপিআই ডেভেলপ করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওইখানে রেস্ট এপিআইটা এমন ভাবে হচ্ছে যে ইয়ে করা হচ্ছে, ডকুমেন্টেশনটা রেডি করা আছে, যে ওই ডকুমেন্টটা দেখে যে কেউ স্টেপ বাই স্টেপ যদি কাজ করে, চোখ বন্ধ করে হচ্ছে ওটা কাজ করবে। ঠিক আছে, এখন আবার ওই জিনিসগুলো ভার্সনগত কিছু পরিবর্তন আসতে পারে। তো নতুন ভার্সনে যদি কোনো চেঞ্জ আসে, জাস্ট সেখানে হচ্ছে পরিবর্তন করতে হবে, ওইটা তো এখন নিজেদের ব্যাপার, যে আপডেট ভার্সন আপডেট হয়েছে, তাইলে আপডেট ভার্সনের সিনট্যাক্স গুলো হচ্ছে নিজেদেরকে হচ্ছে শিখতে হবে। হুম, আচ্ছা যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা যখন ওই রিলেটেড কাজ করি তখন ওইটা দেখবো আর কি। আর এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে যে এইগুলো চেঞ্জ করা, যে এখানে তো ক্লিক করলে এটা তো অ্যাক্টিভ হলো, এখন সাথে সাথে কি, এখন আমরা যেটা করতেছিলাম যে এখানে অ্যাক্টিভ থাকলে এটা হচ্ছে ইয়েলো কালার হবে, আর হচ্ছে যে আইকনটা হচ্ছে নিচে থাকবে, তাই না? এরকম আমরা হচ্ছে ইয়ে করতেছিলাম। তো এইটা ইয়ে করা খুব কঠিন কিছু না, যেহেতু আমরা হচ্ছে যে এইটা করে ফেলছি, এখন ওইটা আমাদের কাছে কিচ্ছুই না। ঠিক আছে, ওইটা এখন আমরা আরো সহজেই করতে পারি। কিভাবে করা যায়, খেয়াল করেন এখানে, যে আমরা হচ্ছে এখানে আইডি সেট করতেছিলাম, এটা হচ্ছে যে ওই টিডির জন্য, তাহলে আমরা এইটাকেই কপি করি, এইটাই ফলো করি। ঠিক আছে, এখানে যেভাবে করছি সেই জিনিসটাই ফলো করি। বাট এইটা হচ্ছে বাটন, তাইলে আমি এটাকে হচ্ছে বলে দেই যে হচ্ছে বাটন চেঞ্জ স্ট্যাটাস। ঠিক আছে, জাস্ট একটু নামটা পরিবর্তন করে দিলাম, করে দিয়ে হচ্ছে এটাকে তাহলে আমরা এখানে কল করতে পারি, যে হচ্ছে হ্যাশ বাটন চেঞ্জ স্ট্যাটাস বা হাই হাই, এই যে সে সব কিছু দেখেন এখানে বসাই দিছে। এভাবে হবে না, পিএইচপি হবে না, এখানে পিএইচপি লাগবে না, জাস্ট এখানে হচ্ছে যে আমরা ইয়ে করব, যে আইডিটা হচ্ছে কনকাট করব। কনকাট করে এখন আমার এখানে কি হবে সেটা আগে হচ্ছে দেখার বিষয়। মেইনলি আমার এখানে হচ্ছে কালারটা চেঞ্জ হবে, প্রথম কথা। কালারটা তো তাইলে যেহেতু আমরা হচ্ছে আইডি বসাইলাম, আইডি দিয়ে তো কালারটা ইজিলি চেঞ্জ করতে পারি, এখানে আগে দেখতে হবে কিভাবে আছে। এখানে কালারটা, কালারটা দেখেন কিভাবে আছে, ক্লাস দিয়ে, খেয়াল করছেন বিষয়টা? এখানে কালারটা কিন্তু হচ্ছে যে এই যে ওয়ার্নিং প্রাইমারি এগুলো কিন্তু ক্লাস, বুঝতেই পারতেছেন কি করতে হবে। বিশেষ করে যাদেরকে আমি জাভাস্ক্রিপ্ট দেখাইছি, অ্যাড ক্লাস রিমুভ ক্লাসের বিষয় মনে আছে, বা ওই যে কালার প্লেট নিয়ে আমরা কাজ করতেছিলাম, যে একটা ওয়েবসাইটে 5টা 6টা কালার থাকবে, একটাতে ক্লিক করলে অন্য আরেকটা কালার চেঞ্জ হয়। ওই যে অ্যাড ক্লাস, যে একটাতে ক্লিক করতেছি একটা ক্লাস অ্যাড হচ্ছে, অন্য একটাতে ক্লিক করলে ওই ক্লাসটা রিমুভ হয়ে আরেকটা ক্লাস অ্যাড হবে। এখানে কিন্তু ওই সেম সিস্টেমটাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে
ওই সেম জিনিসটাই যদি আমরা অ্যাপ্লাই করি তাইলে কিন্তু আমাদের হচ্ছে যে এটা হয়ে যাবে আশা করি। তো আমরা এখানে তাইলে একটা কাজ করে দেই যে ডলার বাটন চেঞ্জ স্ট্যাটাস অ্যাড ক্লাস। অ্যাড ক্লাসে কি হবে, যখন হচ্ছে আমার স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ, স্ট্যাটাসটা হচ্ছে যখন অ্যাক্টিভ তখন আমাদের ক্লাস ওইখানে ইয়াটা কি ইয়েলোটা আসছে না, মানে এই যে এটা তো অ্যাক্টিভ, অ্যাক্টিভের সময় থাকবে কোনটা, ইয়েলোটা। খেয়াল করেন সবাই, যখন এটা হচ্ছে অ্যাক্টিভ আছে তখন কিন্তু জি। আমরা এখানে হচ্ছে ইয়েলোটা রাখতেছি, মানে এটাতে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এরকম একটা বোঝাচ্ছিলাম আর কি, যে নিচের দিকে ক্লিক করলে বা হচ্ছে এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে একটা ওয়ার্নিং টাইপের একটা কালার দিচ্ছিলাম যে ক্লিক করলে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেটা বোঝাচ্ছিলাম। তো এটাতে তাইলে যদি অ্যাক্টিভ থাকে তাইলে এটাকে আমরা করে দেব হচ্ছে ওয়ার্নিং। তাইলে আমি এখানে হচ্ছে ইজিলি বলে দিতে পারি যে বিটিএন ওয়ার্নিং। ঠিক আছে, বিটিএন ওয়ার্নিংটা যদি এখানে বলে দেই যে কি হবে, খেয়াল করেন যে এইটার হচ্ছে যে একটা ক্লাস অ্যাড হবে বিটিএন ওয়ার্নিং। এখন বিটিএন ওয়ার্নিংটা অ্যাড হলো, তো খেয়াল করি এখানে যদি হচ্ছে ভাই সেভ আগের দেই, ক্লাসটা রিমুভ দিতে হ্যাঁ হবে না? রিমুভ দিতে হবে, রিমুভ দিতে হবে, দিচ্ছি ওটা সমস্যা নেই। দেখেন একটা একটা করে প্রসেস হচ্ছে, একটু ইয়ে করেন, অবজার্ভ করেন। তো এখানে আমরা যদি হচ্ছে যে এটাতে একটু দেখি যে এইখানে খেয়াল করেন এই মুহূর্তে এখানে আছে কি ওয়ার্নিং আছে, তাই না? এই মুহূর্তে এখানে ওয়ার্নিং আছে, মানে অ্যাক্টিভ থাকলে হচ্ছে ইনঅ্যাক্টিভ এটা দেন ভাই, উপরেরটা আচ্ছা এখানে মাঝেরটা এখানে দেন। একটু হ্যাঁ পরিবর্তন আসবে, এখানে একটু পরিবর্তন আসবে। পরিবর্তনটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ যখন হচ্ছে যে ওয়ান হইছে, মানে স্ট্যাটাসটা হচ্ছে ওয়ান। আচ্ছা ঠিকই আছে, ঠিকই আছে, সমস্যা নেই, ওয়ার্নিংই হবে, ওয়ার্নিংই হবে। ওকে, তাইলে তার মানে হচ্ছে যে এইটাতে ক্লিক করতে হবে, তাই না? আমরা তো এখন অ্যাক্টিভ করতে যাচ্ছি। হ্যাঁ, মাঝেরটা ক্লিক হ্যাঁ করতে হবে। মাঝেরটা, হ্যাঁ তাহলে এখানে দেখেন আছে কি বিটিএন প্রাইমারি, তো আমরা যদি এটাতে ক্লিক করি এই যে দেখেন ইয়েলো হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে দেখেন আইকনটা কিন্তু ইয়েলো হয়েছে, আমার পেজ রিফ্রেশ হয় নাই, বাট এখানে খেয়াল করেন যে বিটিএন প্রাইমারি বিটিএন ওয়ার্নিং দুইটাই কিন্তু অ্যাড হয়ে আছে। তো এখানে বিষয়টা এমন হবে যে আপনি যতই ক্লিক করেন খালি দেখবেন যে ক্লাস অ্যাডই হবে, ক্লাস আর রিমুভ হবে না। আপনি যদি আবার ক্লিক করেন দেখবেন যে আবার আরেকটা ক্লাস অ্যাড হয়ে গেছে, আবার ক্লিক করলে আবার ক্লাস অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে যখন হচ্ছে বিটিএন ওয়ার্নিংটা অ্যাড হচ্ছে তাইলে রিমুভ ক্লাস, রিমুভ ক্লাসের মধ্যে আবার কি বলতে হবে, বিটিএন আমাদের আরেকটা ক্লাস ছিল বিটেন হচ্ছে টাইম। যে প্রাইমারি। তো প্রাইমারিটাকে তো আমরা কি কাজ করলাম, যে হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্লাসটা অ্যাড করলাম, বিটিএন ওয়ার্নিংটা অ্যাড করলাম, এরপরে হচ্ছে রিমুভ করতেছি কোনটা, বিটিএন প্রাইমারি। সেম কাজটাই আবার প্রাইমারিটা হ্যাঁ। হচ্ছে যে এইখানে হবে, বাট এইখানে হচ্ছে যে একটু ইয়ে হবে, কি হবে, আমার এখানে হচ্ছে রিমুভ হবে হচ্ছে ওয়ার্নিংটা আর অ্যাড হবে হচ্ছে প্রাইমারিটা। খেয়াল করেন যখন হচ্ছে জিরো আসছে তখন কি হবে, ফার্স্ট অ্যাড করব হচ্ছে প্রাইমারিটা, রিমুভ করব হচ্ছে ওয়ার্নিংটা। ঠিক আছে, তাইলে আমরা একটু চেক করে দেখে আসি যে কাজটা হয় কিনা। এটা কেটে দেই, এটার আমাদের দরকার নাই, সবগুলো অ্যাক্টিভ আছে যার কারণে এই অবস্থা। এটাতে যদি ক্লিক করি এই যে দেখেন এটা ইয়া হইছে, প্রাইমারি হইছে, এবং এটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ। এটাতে যদি আবার ক্লিক করি এটা ইয়েলো হইছে, এটা অ্যাক্টিভ। এটাতে যদি আবার ক্লিক করি এটা হচ্ছে প্রাইমারি হইছে, এটা এই যে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আমার কিন্তু এখন এগুলো সাকসেসফুলি সবকিছু কাজ করতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন আমার আরেকটা কাজ হচ্ছে এখানে বাকি আছে, আইকনটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আইকনটা চেঞ্জ হবে। তো আইকনটা এখন তো বুঝেই গেছেন কিভাবে চেঞ্জ করতে হবে, এইটাও ইজি। তো আমরা আইকনটা হচ্ছে আইকনের এখানে কিভাবে রাখা আছে, আইকনের এখানে দেখেন রাখা আছে হচ্ছে যে আপ ডাউন। তাইলে এটা এটা দেখেন একটু ভিন্নভাবে করি। ভিন্নভাবে কি বলতে, যে যেহেতু আমি হচ্ছে যে এই এলিমেন্টটা এইটা হচ্ছে যে এই বাটনের মধ্যে আছে, তাহলে আমি এই বাটনকে ধরেই এইটা হচ্ছে পরিবর্তন করে দিই। তাহলে এইটা যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, দেখেন এটাকে আমি একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখান থেকে এটাকে বাদ দেই, বাদ দিয়ে শুধু আপ, ঠিক আছে, বা হচ্ছে যে ধরেন হচ্ছে ডাউন, এটা রাখলাম। আমার এই যে এতটুকু ও হচ্ছে যে আমি অ্যাড করব। তাইলে
কিভাবে অ্যাড করা যায় দেখেন, আমি মেথড চেইনিং করেও করতে পারবো বা নরমালি করতে পারবো। মেথড চেইনিং করে একটু পরে করতেছি, তার আগে দেখেন এটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এখানে HTML মেথডটাকে যদি হচ্ছে কল করি, দেন HTML মেথডটাকে কল করে এটার মধ্যে হচ্ছে পেস্ট করলাম। ঠিক আছে, তাইলে আমার ওয়ার্নিংটা যখন থাকবে তখন তো এটা নিচের দিকেই থাকবে। ওয়ার্নিংটা যখন হবে, যখন ওয়ার্নিং ক্লাসটা অ্যাড হচ্ছে তখন তো নিচের দিকেই থাকবে। ঠিক আছে, আর এই জিনিসটাই কপি করে এইখানে আবার বসাচ্ছি। যখন প্রাইমারিটা অ্যাড হবে তখন হচ্ছে যে আপে যাবে, তাহলে এখানে হচ্ছে যে আপ করে দিলাম। কি করলাম খেয়াল করেন যে ওই আইডিটাকে ধরে ওর মধ্যে হচ্ছে HTML মেথডটা অ্যাপ্লাই করে আমি কিছু হচ্ছে যে কন্টেন্ট ওর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে যে এই আইডির মধ্যে যদি কোনো ডেটা থেকেও থাকে, কোনো কন্টেন্ট থেকেও থাকে, সে সেটাকে রিমুভ করে আমি নতুন যেটা দিচ্ছি সেটাকে সে বসাই দিবে, আগের কোনো কিছুই থাকবে না। আর যদি আপনি আগেরটা হচ্ছে রেখে আবার নতুনটা দিতে চান তাহলে হচ্ছে অ্যাপেন্ড মেথডটাকে হচ্ছে কল করতে হতো। আচ্ছা, এবার যদি এখানে যাই, এটাতে ক্লিক করি, এই যে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে ক্লিক করি, এই যে আইকন চেঞ্জ হয়েছে, সবকিছু এখন পারফেক্টলি হচ্ছে কাজ করতেছে। ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন এই সেম জিনিসটাই আপনি যদি চান যে না আমি এভাবে আরেকটা সিলেক্টর ধরবো না, তাইলে আপনি সরাসরি এখানে হচ্ছে যে মেথড চেইনিং এর মাধ্যমে করে দিতে পারেন। এটাকে হচ্ছে সেম একইভাবে চেইনিং করে এখানে হচ্ছে বসাই দিতে পারেন। ঠিক আছে, তাইলে আর আপনার একাধিক লাইন আর লিখতে হচ্ছে না। এবার যদি এখানে রিফ্রেশ দেই, দেন হচ্ছে এটাতে ক্লিক করি, এই যে ওয়ার্কিং। ঠিক আছে, এগুলো সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, তো কোনো একটা কাজ হচ্ছে না জন্যই যে বাদ দিয়ে দিব বা ওইটা আর করব না এমন কিন্তু না। কোনো একটা কাজ হচ্ছে না, ঠিক আছে ওই সময় হচ্ছে না, পরে আবার চেষ্টা করব। পরেও হচ্ছে না, সিনিয়র যারা আছে তাদের থেকে যদি হেল্প নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করব, গুগলে সার্চ করব। ঠিক আছে, বিভিন্ন ওয়েতে হচ্ছে দেখতে হবে বা খুঁজতে হবে যে আমি যেই সিস্টেমটা, মানে আমি যে পদ্ধতিতে হচ্ছে কাজটা করতে চাচ্ছি সেটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। ঠিক আছে, যখন এই কাজটা করতে পারবেন তখন দেখবেন যে নিজের কাছে ভালো লাগবে বা নিজের একটা হচ্ছে আগ্রহ বাড়বে যে হ্যাঁ আমি এটা চেষ্টা করছিলাম, এটা কিন্তু হচ্ছে যে হইছে বা এটা করতে পারছি। তো তখন দেখবেন যে কাজের গতিটা আরো বেড়ে যাবে। যে আমি যেভাবে চিন্তা ভাবনা করে একটা কাজ করতে যাচ্ছিলাম, যে 2 ঘন্টা 5 ঘন্টা পরেও আমি হচ্ছে যে সাকসেস হতে পারছি। তো ওই যে সাকসেসটা আপনার 5 মিনিটের কাজ ছিল, বাট সেটা 2 ঘন্টা লাগছে বা 3 ঘন্টা লাগছে, কিন্তু 3 ঘন্টা পরে যে দেখবেন যে একটা শান্তি লাগবে। ঠিক আছে, বা একটা মজা পাবেন আর কি। এই কাজের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসলে দেখবেন যে কাজ করার আগ্রহটা বাড়বে। তো আমাদের এখানে এরকম এই হয়ে থাকে কাজগুলো ভাইয়া, হচ্ছে ইজিলি বিষয়টা হচ্ছে, হলো আমাদের হ্যাঁ স্ট্যাটাস গুলো চেঞ্জ হচ্ছে, কালার টালার গুলো হাবিজাবি সবকিছুই চেঞ্জ হচ্ছে, অ্যাকশনের বাটন গুলো হচ্ছে ইজিলি চেঞ্জ করতে পারতেছি। তো আমাদের স্লাইডারে কিন্তু হচ্ছে যে আর কোনো ইস্যু কিন্তু এখানে নাই। স্লাইডারে আমার অ্যাকশন চেঞ্জ হচ্ছে, এডিট হচ্ছে, ডিলিট হচ্ছে, সবকিছুই হচ্ছে। তো আজকে কেবল হচ্ছে 10টা 12 বাজে, আমরা আরো বেশ কিছু কাজ কিন্তু করতে পারবো। তো গত ক্লাসে আমরা বলতেছিলাম যে ওই যে পোর্টফোলিওটা নিয়ে হচ্ছে কাজ করার। তো ফার্স্টে দেখেন আমরা হচ্ছে থিমটা একটু ওপেন করি, আবার থিমটা ওপেন করলে ওই ইয়াটা হচ্ছে যে আমাদের একটু ক্লিয়ার হবে। তো থিমটা আগে হচ্ছে যে ওপেন করে নিই। ওপেন করে এখান থেকে হচ্ছে যে index.html-টা যদি হচ্ছে ওপেন করি, এটা হচ্ছে ওপেন করে আমাদের ওই যে পোর্টফোলিওর যে ইয়াটা আছে, এখন দেখেন এটা তো হয়ে গেল। এইটা আপনারা নিজেরা করতে পারবেন, এগুলো করতে পারবেন, সমস্যা নেই। এইটা তো এইটা করার জন্য আমাদের এখানে ফার্স্টে আমরা একটা কাজ করব। যে হচ্ছে এই বাটনগুলো আগে তৈরি করব। আচ্ছা, ফার্স্টে আমরা এখানে কি কাজ করব, যে বাটনগুলো হচ্ছে আগে ডাইনামিক করব বা বাটনগুলো আগে হচ্ছে ক্রিয়েট করার অপশনটা করতে হবে। দেন এই বাটনগুলো হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেলে তখন সেই বাটন ধরে হচ্ছে যে আবার এই যে এই পোর্টফোলিও আইটেমগুলো, যেমন এখানে দেখেন যে ক্যাটাগরি নেমটা শো করবে, এরপরে হচ্ছে যে টাইটেলটা শো করবে। কি ব্যাপার, উপরে চলে গেল কেন? টাইটেলটা শো করবে, আবার হচ্ছে যে এই একটা ইমেজ থাকবে। এখানে ওরা লাইট শট দিয়ে এখানে ইয়ে করছে, প্রিভিউ টিভিউ করছে, লাইট শট
বলতেছি আর কি। ওই যে কি একটা প্লাগইন যেন বললাম, লাইট শট কি, এটা কি, এটার এটার নাম তো হচ্ছে লাইট শট। ওইটার নাম কি যেন, ওই যে ইন্ডিয়ান একজন বানাইছে, গুগল ভাইয়া লাইট বক্স। লাইট বক্স, হ্যাঁ, LIGHT, লাইট বক্স। লাইট শট হচ্ছে যে এইটা, লাইট শট হচ্ছে এইটা। আচ্ছা, তো এখানে লাইট বক্স আরো এরকম অনেক প্লাগইনস আছে। আমরা যে সময় হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যে করি প্লাগইন গুলো প্র্যাকটিস করতেছিলাম, সেই সময় এই পপআপের বেশ কিছু হচ্ছে দেখছিলাম, তিনটা না চারটা হচ্ছে প্লাগইন নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো ফার্স্টে হচ্ছে আমার এই এই জিনিসগুলো আগে বানাইতে হবে, অর্থাৎ হচ্ছে মেনু, ঠিক আছে, এই বাটনগুলো। তাইলে বাটনগুলো বানানোর জন্য আমাদের এখানে হচ্ছে হেডার ডট পিএইচপি তে যাব, দেন হেডার ডট পিএইচপি তে গিয়ে এই যে স্লাইডার আছে, তো স্লাইডারের মধ্যে আমরা একটা কাজ করি। এখানে ধরেন এই অ্যাক্টিভ ট্যাক্টিভ এগুলো এই মুহূর্তে বাদ দিচ্ছি, এটা বাদ দিয়ে, আচ্ছা এটা এটা মেইনলি আমার লাগবে না, এটাকে বাদ দিচ্ছি, এটা লাগবে না আমার। এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন অপশন লাগবে, এরকম একটা ড্রপ ডাউন অপশন লাগবে। কারণ কি, আমার এই যে পোর্টফোলিও যে অপশনটা, পোর্টফোলিও অপশনে আমার হচ্ছে একটা ড্রপ ডাউন থাকবে, প্রথমেই থাকবে হচ্ছে পোর্টফোলিও, দেন পোর্টফোলিওতে ক্লিক করলে হচ্ছে যে মেনু আসবে এবং হচ্ছে পোর্টফোলিও একটা লেখা আসবে, ঠিক আছে, এরকম অপশন আসবে। তাইলে আমরা এখানে হচ্ছে যে একটা ড্রপ ডাউন ইউজ করব, যে এটাকে কপি করতে পারি, কপি করে জাস্ট আমার এখানে কি করছিলাম, আমরা বেশ কিছু নাম টাম আবার শো করাইছিলাম, এগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখানে হচ্ছে ওয়ার্কস, ঠিক আছে, ওয়ার্কস লিখে দিলাম। তাহলে ওইখানে তো আমার হচ্ছে যে ওয়ার্কসটা চলে আসবে, এই যে এখানে ওয়ার্কসটা চলে আসছে। এখন ওয়ার্কসে ক্লিক করলে এখানে আবার দুইটা জিনিস থাকবে, ওয়ার্কস বা পোর্টফোলিও দিতে পারেন, যাই হোক মেনুগুলোর নাম টাম চেঞ্জ করে নিন। তো এখানে আবার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মেনু আর একটা ধরেন হচ্ছে যে পোর্টফোলিও বা ওয়ার্কস যা দেন, কোনো সমস্যা নাই। তো এখানে লগ আউট হবে না, এখানে হচ্ছে প্রোফাইলের জায়গায় করে দিলাম ধরেন মেনু, আর এটাতে হচ্ছে যে পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও, ঠিক আছে, এরকম ধরেন দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে যদি রিলোড দেই, ওয়ার্কস, এই যে মেনু আর পোর্টফোলিও দুইটা অপশন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এখন মেনুতে ক্লিক করলে কি হবে, মেনুতে ক্লিক করলে এই যে স্লাইডার্স এর যেরকম একটা অপশন আছে এখানে, এরকম একটা হচ্ছে হবে আর কি। তাইলে আমরা এই কাজটা হচ্ছে করে ফেলি। তো এইটা হচ্ছে কি নাম দিব, এখানে একটা ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। ফাইলের নামটা ধরেন, এটা যেহেতু হচ্ছে যে ওয়ার্ক আইটেমের মেনু হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই ওয়ার্কস মেনু, তারপরে হচ্ছে ওয়ার্কস আইটেম, এরকম ভাবে হচ্ছে নামটাম দিয়ে দেব, ঠিক আছে। তাইলে এখানে আমি একটা কাজ করি, আচ্ছা, ওয়ার্ক 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 মেনু ডট পিএইচপি এরকম একটা ফাইল হবে। দেন হচ্ছে ওয়ার্ক আইটেমস বা হচ্ছে যেটা পেজ নামটা যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওয়ার্ক রিলেটেড জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে যে ওয়ার্কটা আর কি রাখলাম, আইটেমস, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, এরকম হইলো আর কি। এখন ওয়ার্ক মেনু যেটা, এই ফাইলটা তো আমাদের হচ্ছে বানাইতে হবে, এই ফাইলটা আমাদের বানাইতে হবে। তাইলে আমরা এইখানে হচ্ছে বানাই ফেলি, অ্যাডমিনের মধ্যে হবে এটা, পিএইচপি ফাইল হবে ওয়ার্ক মেনু ডট পিএইচপি, আর একটা ফাইল হবে হেডার, আর একটা ফাইল হবে এই ওয়ার্কস আইটেম ডট পিএইচপি। তাহলে এটাও আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলি, ওয়ার্ক আইটেম ডট পিএইচপি। এখন আমরা এখানে যদি রিফ্রেশ দেই, দেন হচ্ছে মেনুতে ক্লিক করলে এই যে ওয়ার্ক মেনু এই পেজটা চলে আসছে। এখন এইখানে আমার ওই যে বাদবাকি এগুলো দিতে হবে, যেমন এই যে স্লাইডার্স এর মধ্যে যে জিনিসটা আছে, স্লাইডার্স এর মধ্যে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে ওয়ার্ক মেনু যেটা আছে
সেটার মধ্যে হচ্ছে পেস্ট করব। পেস্ট করে এইখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের পোরশনটা আমার হচ্ছে এই মুহূর্তে দরকার হচ্ছে না, এগুলো বাদ। এরপরে হচ্ছে যে যে টি বডির মধ্যে যা কিছু আছে, পিএইচপির হাবিজাবি যা কিছু আছে সবকিছু বাদ। উপরের থেকে হচ্ছে পিএইচপির পিএইচপির এইগুলো এই মুহূর্তে আমার দরকার হচ্ছে না, এগুলো হচ্ছে বাদ। ঠিক আছে, এগুলো সবকিছু হচ্ছে বাদ দিয়ে দিলাম। আমার জাস্ট এখানে হচ্ছে এইচটিএমএল আছে, এইচটিএমএল আছে, এটাকে আমি হচ্ছে যে এক লাইনে করে দিতে পারি এরকম। এখন এখানে যদি আমরা রিলোড দেই, এই যে এইভাবে আসছে। ঠিক আছে, তো এখানে আমাদের নাম টামগুলো চেঞ্জ করতে হবে। কি কি থাকবে, আমার তো এখানে তেমন কিছু রাখার আসলে দরকার নাই। জাস্ট এই নামটা থাকবে, একটা আইডি থাকবে, আর আরেকটা জিনিস রাখতে হবে, আমরা যদি এই থিমটা একটু আবার মানে ইয়াতে ওপেন করি, এডিটরে ওপেন করি, তাইলে দেখতে পাবেন। এডিটরে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, ওপেন করে এই সেকশনটা যেখানে আছে যে লেটেস্ট ওয়ার্ক, এখানে যদি হচ্ছে যাই ফাইন্ড লেটেস্ট ওয়ার্ক, তো খেয়াল করেন এই যে হচ্ছে মেনু আইটেমগুলো, এই মেনু আইটেমগুলো আমরা মেইনলি হচ্ছে যে মেনুগুলো যেটা বানাবো এই একটা রেখে ওটা ফর ইচ লুপ চালাই দিয়ে সবগুলো হচ্ছে ইয়ে করব। বাট প্রত্যেকটাতে দেখেন এই যে ওয়েব, এখানে আবার হচ্ছে ডট ওয়েব, যে প্রিন্ট ডট প্রিন্ট, ডেভেলপমেন্ট ডট ডেভেলপমেন্ট, এইরকম হচ্ছে যে এখানে অপশনগুলো করা আছে। আর এই যে ডট দিয়ে আবার ওই যে প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখেন একটা করে ক্লাস অ্যাড করা আছে। ঠিক আছে, এই প্রিন্ট দেখেন, এই প্রিন্ট দিয়ে হচ্ছে যে এখানে কোনো এক জায়গায় যে ক্লাস অ্যাড করা আছে। তার মানে আমার একটা মেনু যদি হয় হচ্ছে সাপোজ ওয়েব ডেভেলপমেন্ট, আমার একটা মেনু ধরেন হবে হচ্ছে এরকম যে ওয়েব ডেভেলপমেন্ট, সাপোজ ওয়েব ডেভ, তাইলে আমার ওইটার আবার একটা হচ্ছে ইয়া তৈরি করতে হবে, যে ক্লাসগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি হবে, যে ওয়েব ধরেন এইরকম একসাথে দিতে পারি ওয়েব ডেভ, অথবা হচ্ছে যে আপনার এখানে একটা ড্যাশ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আবার এটাকে আমাদেরকে জেনারেট করতে হবে। তাছাড়া তো স্পেস থাকলে তো আর ক্লাস তো একটা হইলো না, ক্লাস তো তখন হচ্ছে যে মাল্টিপল হয়ে গেল। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এখানে ফলো করতে হবে, ফলো করে হচ্ছে কাজ করতে হবে। তাইলে আমার আচ্ছা ভাই, যা ক্লাস দেওয়ার দরকার কি আপনি? ক্লাস লাগবে, ক্লাস লাগবে। এইটা তো হচ্ছে যে আপনার ওই ক্লাসগুলো দিয়েই তো এই যে যখন যেটাতে ক্লিক করতেছেন সেই আইটেমগুলো শো করবে না। ও জি, হ্যাঁ, ঠিক আছে, ওইটাকে শো হাইট, কন্ট্রোল করার এই জন্য ক্লাসটা শো হবে, এটা হাইট হবে। কেন এই হ্যাঁ, বুঝতে হচ্ছে পারছি। মিক্স ইট আপ নিয়ে কাজ করেন নাই, মিক্স ইট আপ প্লাগইন নিয়ে কাজ করেন নাই কখনো? না করিনি, আমি করিনি না, তবে বুঝতে পারছি। গুগলে সার্চ ক্লাস হাইট করবেন, এবং হ্যাঁ শোয়ের ব্যাপার গুগলে আছে হচ্ছে তো। মিক্স ইট আপ যে করি প্লাগইন লিখে সার্চ করবেন, দেখবেন যে একটা ইয়ে আসবে, প্লাগইন লিংক আসবে, ওইটা হচ্ছে একটু ইয়ে করবেন। হ্যাঁ, ওইটা দেখলে ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমার মেনলি এই যে এখানে খেয়াল করেন যে আমার তো হচ্ছে এই যে ওয়েব, এখন ওয়েবের জন্য এখানে আবার কি ডাটা ফিল্টারের মধ্যে তো এই যে ডাটা ওয়েব লেখা আছে। এখন এই জিনিসগুলো তো আমরা ডাইনামিক ক্রিয়েট করব, এগুলো তো ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি না, তাই না? এগুলো তো স্ট্যাটিক থাকতেছে না, এগুলো ডাইনামিক ভাবে আসবে। তাইলে এখানে তো আমি তো একটা ফর ইচ লুপ চালাই দিয়ে এখানে ডাটাগুলো শো করাবো। তাইলে ডাটাগুলো শো করাইতে গেলে আমাকে কি করতে হবে, যে এইগুলো ডাইনামিক ভাবে হচ্ছে আগের থেকেই বানাই নিতে হবে, দেন এখানে জাস্ট হচ্ছে যে বসাই দিতে হবে, ভ্যালুটা বসাবো। ঠিক আছে, আমরা সিলেক্ট অপশনের মধ্যে যেরকম ভাবে ডাইনামিক ভ্যালুগুলো বসাই দিই না, সেম সেম ভাবে হচ্ছে যে এখানে আসবে। আবার এইগুলো আবার এই যে এইদিকে হচ্ছে যে বসাইতে হবে। তো এখন তাইলে যেটা করা যায়, যে তিনটা জিনিস হলেই হচ্ছে মোটামুটি। একটা হচ্ছে যে ক্যাটাগরি নেমটা, আর ওই যে আমরা আরেকটা যেটা বলতেছি যে হচ্ছে ক্লাসটা, বা হচ্ছে যে ওইটাকে হচ্ছে স্লাগ বলতে পারেন, এই যে এটাকে ধরেন হচ্ছে স্লাগ, দেন হচ্ছে আইডি তো হচ্ছে কমন থাকবে। তাইলে আমার এখানে হচ্ছে তিনটা জিনিস নিলেই হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে স্ট্যাটাসটা রাখতে পারেন, যে স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে শো করবে, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে এখানে শো করবে না। আর এর সাথে হচ্ছে যে অ্যাকশনটা হচ্ছে রাখা দরকার। ঠিক আছে, আপনি এডিট ডিলিটের কাজটাজগুলো করবেন। তাহলে আমার এখানে সিরিয়াল নং থাকবে, দেন হচ্ছে যে নেম থাকবে, নেমের পরে হচ্ছে যে স্লাগটা থাকবে, ইমেজ তো এখানে নাই, স্ট্যাটাস এই জিনিসগুলো থাকবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা।
এখন এইভাবে কিন্তু আমাদের হচ্ছে যে একটা টেবিলও হচ্ছে ডিজাইন করতে হবে এবং টেবিল, আচ্ছা হ্যাঁ টেবিলটা তো হচ্ছে ডিজাইন করা লাগবে, এগুলো তো হইলো। আবার হচ্ছে যে এই যে অ্যাড নিউ স্লাইডার, এখানে গেলে কি আসতেছে ক্রিয়েট ডট পিএইচপি, তো এখানে তো ক্রিয়েট ডট পিএইচপি আসবে না, এখানে আসবে হচ্ছে ওয়ার্ক মেনু ক্রিয়েট ডট পিএইচপি। ঠিক আছে, ওয়ার্ক মেনু ক্রিয়েট ডট পিএইচপি এরকম একটা ফাইল হবে। ওকে, তাইলে এবার যদি এখানে রিলোড দেই, এটাতে ক্লিক করলে এই যে হচ্ছে নট ফাউন্ড শো করবে, কারণ ওই ফাইলটা তো নাই। তো আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি, ওই যে আমি ওয়ার্কস আইটেমের জন্য একটা ইয়ে রাখছিলাম, তো এখানে যেটা আছে এটাকে হচ্ছে কপি করে এখানে তার একটু পরিবর্তন হবে, এখানে ম্যানেজ স্লাইডার, তো এখানে হচ্ছে ম্যানেজ স্লাইডার না, ম্যানেজ ওয়ার্কস মেনু, ওয়ার্কস মেনু, আর হচ্ছে অ্যাড নিউ হচ্ছে মেনু দিয়ে দিলাম, মেনু। ঠিক আছে, এভাবে রাখলাম। দেন হচ্ছে এখানে যেটা আছে সেটাকে কপি করে ওয়ার্কস আইটেমের মধ্যে হচ্ছে রেখে দিই, পরবর্তীতে এগুলো চেঞ্জ করবো নি পরে, বাট এই মুহূর্তে ওইরকমই থাক। তাহলে এই যে পোর্টফোলিওতে ক্লিক করলে ওই জিনিসটাই আর কি ওখানে আসছে। এখন আমাদেরকে হচ্ছে ডাটাবেসটা ডিজাইন করতে হবে, তো আমরা করে ফেলি একটা একটা করে। ডাটাবেসটা রেডি হয়ে গেলে তারপরে হচ্ছে যে অ্যাড নিউ মেনুতে ক্লিক করে এই পেজের মধ্যে গিয়ে আবার কাজ টাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে হচ্ছে যে আগে টেবিলটা আগে ডিজাইন করে নিই। SS85, এখানে হচ্ছে আমার এখানে কি কি আছে দেখেন, ইউজার্স এর মধ্যে কি কি ফিল্ড আছে, ইউজার্স এর মধ্যে ক্রিয়েটেড আপডেটেড অনেক কিছু আছে, দরকার নাই। স্লাইডার্সটা দেখেন, স্লাইডার্স এর মধ্যে অনেক কিছু আছে, তো আমরা একটা কাজ করতে পারি যে এইখান থেকে এই যে অপারেশনে ক্লিক করবেন, অপারেশনে ক্লিক করে অপারেশনস থেকে হচ্ছে এটা কপি করা যাবে।